বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি খানেক জলপাই নিয়েছি। জলপাইটাকে কিছুদিন ধরে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, বেশ খানিকটা মজে গেছে। এইরকম অবস্থা যখন হয়েছে তারপরে আমি দেখে দিচ্ছি তো কতটা মজে গেছে। টিপে দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে। এইভাবে আমি পুরোটা একটুখানি আধা ভাঙা করে ভেঙে নেব, চটকে নেব। প্রত্যেকটা জলপাইকে আমি এইভাবে চটকে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ জলপাইটাকে আমি এরকম করে বাটির মধ্যে চটকে নিয়ে নিয়েছি। একটু দরকাচা ভাব থাকবে, এইরকম ভাব পর্যন্ত নিয়ে নিলাম। তারপরে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারপাশে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা ভাজা যখন সুন্দর হয়ে গেল, ভালো গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি চটকে রাখা জলপাইগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এর আগে আমি গোটা জলপাইয়ের আচার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি। আজকে আমি এইরকম করে একটা জলপাইয়ের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। ভীষণ টেস্টি এই রেসিপিটা। এবারে তেলের সাথে এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। এবার দেখো, আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচের মতন লবণ। 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো প্রায় 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেব, পুরো জলপাইয়ের মধ্যে যাতে মিশে যায় লবণ হলুদটা। এর ফলে জলপাইটা বেশ নরম হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে টক ঝাল মিষ্টি জলপাইয়ের একটা জেলি আচার তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে নানা ধরনের আচার রেসিপি আছে, তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। জলপাইয়েরও 2-3 রকমের আচার আছে। আজকে এই আচারটা আমি জেলি আচার হিসেবেই তৈরি করে দেখাবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন জলপাইটা একটু জলীয় ভাবটা কেটে গেল, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো। আজকে আমি আচারটা গুড় দিয়েই তৈরি করে দেখাচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেই জন্য গুড়ের পরিমাণটা আমি প্রায় 1 কেজি খানিক নিয়ে নিয়েছি। যেহেতু 1 কেজি জলপাই আছে, সেই জন্য 1 কেজি খানে গুড় নিয়ে নিলাম। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো, গুড়টা বেশ অনেকটাই গলে গেছে। এরপরে ভালো করে নাড়ি চাড়িয়ে গুড়টাকে আরও একটুখানি গলিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে তলাটা যেন না ধরে যায়, মাঝে মাঝে এটাকে নাড়ি চাড়িয়ে দিতে হবে। গুড়টা পুরো গলে যাওয়ার পরে আচারটা বেশ নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে এই কাজটা করে নিতে হবে। আর মাঝে মাঝেই লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায়। দেখো,
আচারটা কিন্তু বেশ অনেকটা শক্ত হয়ে গেছে, এটাকে আর রান্না করার প্রয়োজন নেই, একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। দেখো, এরকম করে জেলি আচার তোমরা তৈরি করে নিতে পারো, ভাতের পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আচারে একটা মশলা তৈরি করব, এই জন্য ফ্রাইং প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনে, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, এরপর দিয়ে দিলাম 1 চামচ মৌরি। পুরো মশলাগুলো কিন্তু এক পরিমাণেই নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচের দানা, আর একটা তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 1/2 চামচ রাঁধুনি দিলাম। এবার সমস্ত মশলাটাকে সুন্দর করে ভেজে নেব, এমনভাবে ভাজতে হবে যেন না পুড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে সিম আঁচে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এরকম মশলা তৈরি করে দিয়ে এটাকে কিন্তু খুব বেশি মিহি পেস্ট করব না, ভালো মতন যখন ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে এটাকে সুন্দর মতন ভেজে নিতে হবে। দেখো, ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আঁচটা নিভিয়ে দিয়ে এরপরে আমি একটা থালার মধ্যে মশলাগুলোকে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা করে নেব। দেখো, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে পুরো ঢেলে নিচ্ছি। এটাকে একটু দরদরে করে পেস্ট করে নিতে হবে, ভাঙিয়ে নিতে হবে মোট কথা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একটু খচখচে দরদরে ভাব থাকবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে যাতে না আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার দেওয়ার জন্য এটা প্রিজারভেটিভ হিসাবে 1 বছর কি তার বেশি পর্যন্ত ঠিকঠাক থাকবে। আমরা এটাকে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। এবার ভিনিগারটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িচাড়ি নিতে হবে। আচারটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ভাঙিয়ে রাখা মশলাটা। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিব খানিকক্ষণ। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার সম্পূর্ণ মশলাটা ঢেলে আচারের সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার, জেলি আচার, এটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এবারে আমি একটা কাচের বাটির মধ্যে আচারটাকে বেড়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবে কাচের পাত্রে রাখার জন্য, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। কাচের বাটিতে রাখা হয়ে গেল। তারপরে আমি এবার একটা বোতলের মধ্যেও ভরে নিচ্ছি। প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের কোনো পাত্রে রেখো না, তাহলে কিন্তু তার থেকে একটা সাইড এফেক্ট হয়। সবসময় চেষ্টা করবে কাচের পাত্রে রাখার। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। টাটা।